দিছেন? শুনেন, ওইখানে পাশাপাশি ডান পাশে এবং বাম পাশে বর্ডারগুলো বেশি দেখা যাচ্ছে, এগুলো কমাই দেন, ক্রপ টুলে যান। হ্যাঁ, 4 নাম্বারেরটা হচ্ছে ক্রপ টুল। হ্যাঁ, এটা ক্রপ টুলে গিয়ে পাশেরটাও কমান, ডান পাশেরটা বাম পাশেরটা কমান। এরকম না, পাশের থেকে কমান না, পাশের পয়েন্টটাকে ধরেন, মাঝখানের পয়েন্ট, বাম পাশের মাঝখানের পয়েন্টটা দেন। হ্যাঁ, এরকম। হ্যাঁ, ফাঁকা থাক, ঠিক আছে, সব ঠিক আছে, আপনার হয়ে গেছে, একটু নিচেরটাও একটু কমান। গতকালকে দেখাইছিলাম মনে হয় আপনাকে এগুলা। হ্যাঁ, আপনি তো 4টার আগে প্রতিদিন আপনার ল্যাপটপ বন্ধ হয়ে যায়, আপনার ল্যাপটপ আপনার মতো মনে হয় হাঁটতে বের হয়। ভাই আপনি তো অনেক চালাক দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি এই চালাকিগুলো ফ্রিল্যান্সিং এ করেন, আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন। ওকে ঠিক আছে, এন্টার দিয়ে দেন, কাজ শেষ, এতগুলা কাজ করতে হবে না, কাজ শেষ। সেভ ফর ওয়েবে করবেন। হুম হুম হুম। না না না, হাই করে দেন, কোয়ালিটি 100 করে দেন। এত টেনশনের দরকার নেই, আপনি কোয়ালিটি 100 করে দেন। কোনগুলা চলে যাক, ইটস নট ফ্যাক্টর, এটা ফ্যাক্টর না। আর কিছু করতে হবে না, আপনি সেভ দিয়ে দেন। হুম, দেখেন না, আইডি কার্ড লিখে রাখেন। আপনার সিগনেচারটা দেখি। হ্যাঁ, খড়গপুর দিয়ে। এখান থেকে ধরে এতটুকু নেন। হবে, ডাচ বাংলা দিলে ভালো হয়, ডাচ বাংলা দিলে ভালো হয়, কারণ এখানে তো রকেট আছে, আপনার রকেটে আপনি পেমেন্টটা নিতে পারবেন ইজিলি। হ্যাঁ ঠিক আছে, ইভান ভাই হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু হোয়াইট করে দেন। শুনেন শুনেন, ইমেজে যান, ইমেজে যান, ইমেজ মেনুতে যান। আচ্ছা, মাইনাস করে দিয়েছেন কেন? মাইনাস করে দিয়েছেন কেন এটা? ওরা নিচে আছে। আপনার ফটোশপের ওইখানে টাস্ক বারের মধ্যে ফটোশপ দুইটা দেখা যাচ্ছে না, দেখেন, দ্বিতীয়টা হচ্ছে ওইটা। হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ দেখছেন, ওইটা ওইরকম করে দৌড়ে ওইখানে অ্যাডজাস্টমেন্টে যান। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করেন, এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আপনাদেরকে এগুলো দেখালাম আমি, আপনারা কই থাকেন? ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করেন। হ্যাঁ, ওকে দেন, ওকে দেন। হ্যাঁ, আবার ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান। হ্যাঁ, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এখানে প্রথমটাতে ক্লিক করেন, প্রথমটা। কন্ট্রাস্টটা বাড়াই দেন, কন্ট্রাস্টটা বাড়াই দেন, কন্ট্রাস্টটা বাড়াই দেন। আরো বাড়ান না।
বাড়ান আরো। হ্যাঁ, ওকে দেন। ওকে দেন এবার। এবার এটা সেভ ফর ওয়েবে দেন, সিগনেচার দিয়ে দেন। সব ঠিক আছে, হ্যাঁ সেভ দিয়ে দেন। সিগনেচার লেখেন, সিগনেচার লিখে দেন, নাইলে কিন্তু ভালো হবে, এটা ভালোর জন্য আর কি, আপনি তো বুঝতে পারবেন না। হয়ে গেছে, ওকে ঠিক আছে, কাজ শেষ। আল মুর্শিদ ভাইও দেখেন, ইয়াসিন ভাইও দেখেন, এখন যে কাজটা, আচ্ছা আগে দেখার কথা পরে। উমর ফারুক ইভান ভাই, আপনি আগে বলেন তো আমাকে, আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আছে? আচ্ছা ঠিক আছে, ফ্রিল্যান্সার ডট কম এর অ্যাকাউন্ট করছিলেন? করে লাভ কি, আপনি তো কাজ করেন না। আর কি বলে যে, আপনি ডিজাইন রেডি করছেন, ডিজাইন? ওকে ঠিক আছে, এখন আহ কাকে দিয়ে দেখাবো? যাদের ডিজাইন রেডি আছে, আল মুর্শিদ ভাই আপনার ডিজাইন রেডি আছে? আল মুর্শিদ ভাই আপনার ডিজাইন দেখান, আপনি যে ডিজাইন করতেছেন। স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করেন ইভান ভাই। আচ্ছা ঠিক আছে, ইয়াসিন ভাইয়ের একটা আছে বলছেন না? আশরাফ ভাইও ডিজাইন করে নাই। হ্যাঁ, ইয়াসিন ভাইয়ের ডিজাইন একটা আছে বললেন না? ওই 1024/772, এটা? হুম, একটু একটু চেক করেন, যদি হয় তাহলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, ভোটার আইডি কার্ড, সিগনেচার সবই রেডি আছে, তারপর হচ্ছে ডিজাইনও রেডি আছে, তাহলে আপনাকে দিয়ে শুরু করব। শারমিন আপা কয়টা আপলোড করছেন এতক্ষণ, এতক্ষণে কয়টা ডিজাইন করছেন বলেন? মাশাল্লাহ, 11টা করতে হবে। আপনি ওই, আপনি যেখানে এআইতে যদি সুবিধা হয় আপনার জন্য, তাহলে এখানে করে ফেলেন, করে আমাকে দেখাইন। আচ্ছা দেখেন, ইনশাল্লাহ চলে আসবে। আশরাফ ভাই আপনার হয়েছে? দেখাতে হবে, দেখাতে হবে, কিন্তু ওইটা পিক বেস্টের জন্য প্রবলেম নাই। কারণ হচ্ছে আপনি ওইখানে যে জিমেল, যে অ্যাকাউন্ট দিয়ে আপনি পেওনিয়ার খুলছেন, ওই অ্যাকাউন্ট নাম্বার জিমেলটা দিলেই হয়। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না নাকি ওনার কথা শোনা যাচ্ছে না, বুঝতেছি না। হ্যালো, হ্যালো। ও, আমাদের মাগুরাতে নেট প্রবলেম দিচ্ছে বেশি আজকে, সকাল থেকে সবারই একই অবস্থা। ইয়াসিন ভাই, আপনি কি আপনার বন্ধুর হোন্ডাতে ছবি তুলে ফেলছেন নাকি?
হ্যালো। আপনাদের তো অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে জুয়েল ভাই। আর আপনি সবসময় ক্লাস করেন। কিন্তু আপনাদের ল্যাপটপ, আপনারা কাজ টাজ করেন না, ওইটাই হচ্ছে প্রবলেম। বলেন। না, 1200 কে বলছে? 1024/772। 772, হ্যাঁ। পিক্সেল, সব পিক্সেল। কেউ তো স্ক্রিন শেয়ার করতেছেন না, আমি কিভাবে বুঝবো? আর মুর্শিদ ভাই, 1 মিনিট কি করতেছেন? তাড়াতাড়ি করেন, আপনার অনেক কাজ। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অনেক কিছু করতে হবে। হ্যাঁ, ইউর কোম্পানির নেম লেখেন। কেন? আপনি ওই দিন নেন নাই? আমরা মনসিরাত ইউজ করি, তারপর হচ্ছে রোবট ইউজ করি, এই দুইটা ইউজ করতে পারেন। হ্যাঁ, ডাউনলোড করেন। ডাউনলোড করতে কতক্ষণ লাগে? কেন, আপনি তো ওই দিন ডাউনলোড করছেন না? আপনি মনসিরাত ডাউনলোড করেন তাড়াতাড়ি। কি বলেন? আমি এই পর্যন্ত 2 বার দেখাইছি। দেখা এটা দেন। আমি অলরেডি দেখাইছি। আপনি এখানে সবার আগে চলে যান, আর আপনি জান যে আমাকে না বলে চলে যান। আমি যদি কখনো আপনাদের সামনে দিয়ে ক্লাস করাতাম, আপনি আমাকে না বলে আমার সামনে দিয়ে চলে যেতেন। প্রতিদিন আপনি এরকম করেন। আপনি আবার সেটা বলেনও না হোয়াটসঅ্যাপে, বা লেখেন না যে আমি আজকে চলে আসি না বলে, কারণ হচ্ছে আমার ল্যাপটপের ব্যাটারি শেষ বা কোনো কিছু, এটা বলেনও না। তাহলে আমি কি বলবো? এখানে সবাই 6টা বাজে যায়, কিন্তু আপনি যান আপনার 4টার আগে, মানে 5টার আগে চলে যান হাঁটার জন্য। হ্যাঁ, ফাইল নিছেন। 1 মিনিট একটু ওয়েট করেন, টিপিং করি। হ্যাঁ, ওকে, ডিজাইন করেন এবার। হ্যাঁ, করেন করেন। কোনো ছবি এনে ওইখানে ড্র করতে হবে। কি কি আপনি সবগুলো এরকম করে রাখেন কেন? বড় করে, মানে এটাকে ম্যাক্সিমাইজ করা যায় না? আপনি ফটোশপকেও ওইরকম করে মিনিমাইজ করেন সবকিছু। আপনি আনএক্সপ্লাসে যান। আনএক্সপ্লাসে যান। আনএক্সপ্লাসে ক্লিক করেন।
হ্যাঁ, সার্চের এখানে ক্লিক করে লেখেন। না, আপনি লেখেন। সবাই তো লিফ দিয়ে করছে, আপনিও লেখেন। লিফ লেখেন, পাতা লেখেন, লিফ। হ্যাঁ, LEAF, লিফ। কি? পাতার ইংলিশ লিফ? প্রথম শুনছেন? ছোটবেলায় আপনারা পড়ছেন না? লিফ অর্থ পাতা, লিফ শব্দের অর্থ পাতা, লিফ অর্থ বাস করা, তারপর লাইভ অর্থ সরাসরি। ছোটবেলাতে এগুলো শব্দের অর্থ আমাদেরকে পড়ানো হয়েছিল। আপনি একটা পাতা নেন নাই? না, না এগুলা নিয়েন না, গ্রিন টাইপের পাতা নেন, নিচে যান। এই পাতাটা নিতে পারেন। হুম, এগুলো আপনি ড্র করতে পারবেন? তো সময় লাগবে মনে হয়। আরো নিচে যান না। এই এটা নেন, এটা নেন। একটু পরে যান। এখান থেকে তো যে কোনো একটা, এই পাশেরটা, হ্যাঁ হ্যাঁ এটা, এটা ডাউনলোড করেন। এটা ড্র করতে পারবেন পেন টুল দিয়ে? নাকি আমাকে দেখাতে হবে? আসবে আসবে। এটাকে ছোট করেন, কন্ট্রোল টি দেন। এরকম না, এরকম না, এরকম না। ব্যাক দেন, ব্যাক দেন। দিয়া দিয়া দেন। অলটা চেপে ধরেন। না না, হচ্ছে না। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, হয়নি। কন্ট্রোল জেড দেন, মানে আগের অবস্থানে চলে যান। আচ্ছা দেন, আগের ভার্সন। কন্ট্রোল জেড দেন, আমার মনে হয় হবে। আচ্ছা আপনি অ্যাপ্লাই ক্লিক করেন, বা ডোন্ট অ্যাপ্লাই ক্লিক করেন। ডোন্ট অ্যাপ্লাইতে ক্লিক করেন, চলে আসছে। এবার অলটা চেপে ধরে, সরি, হ্যাঁ অলটা চেপে ধরে করান তো দেখি। অলটা চেপে ধরে এক জায়গা থেকে আপনি ছোট করেন দেখি তো। হয়। এভাবে কখনোই হবে না এগুলা। এগুলা, এটা তো, এটা মার্জিনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ইমেজের মার্জিনটা নষ্ট হয়ে যাচ্ছে, এই ইমেজটাকে আপনি ছোট বড় করে এটার অবস্থা খারাপ করে দিচ্ছেন। এরকম না, আপনাকে আমি যেভাবে বলছি ওইভাবে করতে হবে। এগুলো তো আনপ্রফেশনাল কাজ। কাজটা হচ্ছে কেন, আপনি এন্টার ইয়া করেন, এন্টার দেন, কিবোর্ড থেকে এন্টার দেন। আচ্ছা এটা ড্র করে ফেলেন এখানে।
করেন পেন্টুল দিয়ে, হ্যাঁ থ্যাংক ইউ। এগুলো আস্তে আস্তে করে আপনাকে করতে হবে ভালো করে, বুঝতে পারছেন? আর যাদের রেডি হয়ে গেছে তারা আমাকে বলবেন। কমপ্লিট? আচ্ছা ইমরান ভাই আপনি করতে থাকেন, আমি আর মুর্শিদ ভাই তো দেখি। অ্যাকাউন্ট করাটা জরুরি না, আগে ডিজাইনটা হচ্ছে জরুরি। আল মুর্শিদ ভাই এবার ইয়া করেন, স্ক্রিন শেয়ার করেন। মুর্শিদ ভাই আপনি কি এটা করছেন? হ্যালো? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। ওকে ঠিক আছে দিয়ে দেন, 1024/772 দিয়ে দেন। হ্যাঁ, এই দুটোটাকে জিপ করেন। জিপ করছেন? এটা কি লিখছেন? লিভ লোগো ডিজাইন টেমপ্লেট লেখেন, লিভ লোগো ডিজাইন টেমপ্লেট। হ্যাঁ ওইখানে লেখেন না, টেমপ্লেট লেখেন, লিখে ওই জেপিজি যেটা করছেন ওইখানেও পেস্ট করে দিন। হুম, ঠিক আছে, এখন দুটোটা জিপ করে ফেলেন, এই জিপটা ডিলিট করে দেন। আর এগুলো ডেস্কটপে রাখবেন না, ওগুলো ডেস্কটপে রাখেন না, ওগুলো আপনি ভালো একটা ফোল্ডারে রাখবেন। আপনি করেন, আমি দেখতেছি। লিভ লোগো ডিজাইন, আবার আরেকটা কি, এটা কি বিয়ের? হ্যাঁ, আচ্ছা, ইয়েস দেন। লিভ লোগো ডিজাইন বাইয়ের, বুঝলাম না কি লিখছেন এটা, এন্টার দেন। কিবোর্ডের এন্টার প্রেস করলে তো হয়ে যায়। এখানে ওয়ান কেন, এক মিনিট এক মিনিট, শুনেন শুনেন,
আমি এখানে ওয়ান দেখতে পাচ্ছি, লিভ লোগো ডিজাইন টেমপ্লেট লিখছে বাট ওয়ান লেখা যাচ্ছে, ওয়ানটা কেটে দিন। পাশেরটাও ঠিক আছে। এখানে দেখেন আমি একটা কথা বলি, নাম যদি মিল না থাকে, হ্যাঁ এখন নাম ঠিক সেম নামে থাকতে হবে, নাহলে প্রবলেম। ওকে, এবার জিপ করছেন না, জিপ করছেন না? এবার আপনি পিক বেস্টে চলে যান গুগল। আচ্ছা আগে আপনার ভোটার আইডি কার্ড সবকিছু রেডি আছে কিনা আমাকে দেখেন। আচ্ছা, freelancer.com ওইটা নিছে? 1 মিনিট, এটা ওপেন করেন তো, আমি ছবিটা দেখি, এটা মনে হয় প্রবলেম আছে। freelancer.com এর জন্য যেটা করছেন সেটা দেখান। কোথায় যাচ্ছেন? আরে আমি freelancer.com এ যেতে বলি নাই। ও খোদা, আমি বলছি ছবিটা ওপেন করেন। freelancer.com এ যেতে হবে না, ওই ছবিটা যেটা আপনি তুলছেন দুইটা আইডি কার্ড নিয়ে। হ্যাঁ এটা, না এটা লাগবে না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আপনি পাশেরটা দেখেন, ওই যে আপনি ছবি একটা তুলছেন আইডি কার্ড ধরে। হ্যাঁ হ্যাঁ, আরে এটা হবে না তো, কারণ কেন জানেন? আপনার জিনিসটা, ছবিটা আমি বলি, ছবিটা আপনার তুলতে হবে আপনার বুকের ওইখান থেকে, আর এগুলো আপনাকে সোজা রাখতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, যে ছবিটা তুলছে আরো কাছ থেকে তুলতে হবে, মানে অস্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আরো কাছ থেকে তুলতে হবে, তারপর হচ্ছে আপনার হাতের নিচ থেকে নিয়ে ওইটা, আর আপনার ওইটা সোজা রাখতে হবে, ফিনান্সারের ওইটা। আর শুনেন আরেকটা কথা বলি, হ্যাঁ আপনার আরেকটা জিনিস ভুল হয়েছে, আপনার ডান হাতে হবে আপনার ভোটার আইডি কার্ড, আপনার বাম হাতে হবে আপনার ওই কোডটা। আপনি দেখিয়েন ওরা কি করতেছে, বুঝতে পারছেন? আপনার ডান হাতে মনে হয় ইয়া হবে, আমি জানি না, ওইখানে যেভাবে করছে ওইটা আপনিও ওইভাবে করবেন আর কি। ঠিক আছে, এবার পিক ব্যাচটা চলে যান। আচ্ছা সিগনেচার কই আপনার? সিগনেচার দেখেন। এতগুলা সিগনেচার কেন? সিগনেচার যে কোনো একটা হতে হবে। ওইটা ক্রপ করেন। ওইখান থেকে ক্রপ করতে পারেন। ক্রপ এখানে রিসাইজ আছে তো, রিসাইজ, রিসাইজ ওইটার। না না সরি, রিসাইজ না, আপনি এডিটে ক্লিক করেন, উপরে ক্রপ আছে, উপরে উপরে মাঝখানে যান, ওইখানে না, এখানে না। হ্যাঁ এটা না, অলরেডি ক্রপ দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ক্রপ, এখানে না। হ্যাঁ উপরে যান, ডিলেটের পাশে আছে, ডিলেটের পাশে লাভ চিহ্ন, তারপর রুটের চিহ্ন। হ্যাঁ হ্যাঁ এখানে, এই তো ক্রপ। ক্রপ অ্যান্ড রোটেট, ওইখানে ক্লিক, হ্যাঁ চলে আসছে।
আরো আরো কমান জাস্ট আমার সিগনেচারটা, আর কোনো কিছু না। হুম, মাঝখানে রাখেন সিগনেচারটাকে। ওকে ঠিক আছে, পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট এখন। ওকে, নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখেন। কই যাচ্ছেন? এবার পিক বেস্টে যান, এটা সেভ করেন আগে। এখানে কেন যাচ্ছেন? পিক বেস্ট লেখেন, পিক বেস্ট। নতুন ডিজাইনারদের জন্য বেস্ট, পিক বেস্ট। বিগ বেস্ট না, পিক বেস্ট, PIK BEST, বেস্ট, পিক বেস্ট বাংলাদেশ। হুম, হ্যাঁ হয়েছে হয়েছে, এন্টার দেন। হ্যাঁ ওইটাতে। না না, এটা তো পিন্টারেস্টে, না না এটা না, প্রথমটাতে পিন্টারেস্ট দেখা যাচ্ছে। সাইন ইনে ক্লিক করেন। সাইন ইনে ক্লিক করেন। হ্যাঁ, সাইন আপ উইথ ইমেলে ক্লিক করেন। হুম, এখানে আপনার ইউজার নেম দেন। অরিজিনাল না, ইউজার নেম আপনি এমন একটা ইউজার নেম দেন, যেমন আপনার নাম হচ্ছেন আল মুর্শিদ, আপনি এরকম কি করতেছেন, আল মুর্শিদ ডিজাইন এরকম লিখতে পারেন। সবাই তো এরকম লেখে, যেমন শারমিন আপু লিখছে শারমিন ডিজাইন। হ্যাঁ, আশরাফ ভাই লিখছেন আহ আশরাফ 360 মনে হয় এরকম লিখছেন, আমি তো জানি না। আর বাকিরা যারা, ইভান ভাই দেখতেছেন, ইভান ভাই এটা ভালো করে দেখেন অ্যাকাউন্টটা কিভাবে করতে হয়, আপনাকে আমি আবার করতে গেলে সময় চলে যাবে। কিন্তু ডিজাইন আগে, যাদের ডিজাইন রেডি হয়েছে তারা কিন্তু অ্যাকাউন্ট করতে পারবে। ডিজাইন হচ্ছে আগে। না না, আল মুর্শিদ এরকম না ভাইয়া, আপনাকে সবগুলো স্মল লেটার এবং একসাথে লিখতে হবে, সবগুলো একসাথে। হ্যাঁ, আল মুর্শিদ ডিজাইন এরকম লিখতে পারে, আন্ডারস্কোর দিয়ে ডিজাইন লিখতে পারেন। আন্ডারস্কোর দেন। আন্ডারস্কোর বুঝছেন? আন্ডারস্কোর বুঝেন না, স্পেস হবে না এখানে, কোনো স্পেস থাকবে না, ইউজার নেমে কোনো স্পেস থাকে না। আন্ডারস্কোর দেন। ইয়া আর কি, হাইপেনের অপোজিটটা, অপোজিট সাইনটা। আন্ডারস্কোর চিনেন না? ওই আর কি, হাইপেন যেটা আছে, আপনি যদি শিপ চেপে ধরে আপনি যদি ওই চিহ্নটা দেন, তাহলে যেটা আসবে নিচের হাইপেনটা ওইটা। এটাকে তো বলা হয় কি বলে এটাকে, সেমিকোলন বলে। আপনি বুঝতেছেন না মনে হয়। কিবোর্ডে যে হাইপেন কিটা আছে, হাইপেন কি, শিপ চেপে ধরে যদি আপনি ওই কিটা চাপেন, তাহলেও চলে আসবে এটা।
কিবোর্ডে শিফট চেপে ধরে আপনি হাইপেন কিতে একটা প্রেস করেন। ল্যাপটপে মনে হয় অন্য কিছু আছে। আচ্ছা যাই হোক, আল মুর্শিদ ডিজাইন লেখেন, আল মুর্শিদ ডিজাইন একসাথে লেখেন। জানি না। ঠিক আছে, ইমেল লেখেন। সমস্যা নাই। পাসওয়ার্ড এমন আট আট প্রকারের পাসওয়ার্ড দেন। আপনি নোট করে রাখেন। জিমেলের পাসওয়ার্ড না, এই পাসওয়ার্ডটা হচ্ছে আলাদা একটা পাসওয়ার্ড। আপনি 8 ডিজিটের একটা এমন একটা পাসওয়ার্ড দিবেন যেখানে বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, মানে কয়েকটা সংখ্যাও থাকবে। 8টা ডিজিট। এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। হ্যাঁ, এটার সিস্টেমটা এই অন্যরকম, এটা চাইনিজ কোম্পানি। হ্যাঁ, আর 8 ডিজিট থেকে নিয়ে 20 ডিজিট পর্যন্ত দিতে পারবেন, কিন্তু 8 ডিজিট বলতে যে আপনার জন্য সুবিধা। দেন দেন, কোনো সমস্যা নাই। আপনার এখানে পুরা আপনাদের ঘরে যাদের নাম আছে সবার নাম এখানে ইউজ করে ফেলেন, কোনো সমস্যা নেই। 20 ডিজিট হয়ে যাবে। এত বড় পাসওয়ার্ড দিয়ে কি করবেন? সাইন আপে ক্লিক করেন কেন? কি দেখাচ্ছে? ও আচ্ছা, কেন জানেন? শুনেন শুনেন, এটা ওকে দেন। আল মুর্শিদ ডিজাইন যেটা লিখছেন, হাইপেনটা কেটে দেন। হাইপেনটা কেটে দিয়ে ডিজাইনের শেষে আপনি কোন একটা সংখ্যা দেন। মনে করেন আপনার বার্থডে দিতে পারেন, বা 19 দিতে পারেন, 2020 দিতে পারেন, 20 দিতে পারেন, এরকম। অথবা আল মুর্শিদ ডিজাইন 01 এরকম দিতে পারেন, 001 এরকম দিতে পারেন। আমি ওইটা বলতেছি, ডিজাইনের শেষে দেন, তাহলে ভালো হয়। হুম। আরে ভাই, একটা দিলেই হলো, আপনি টাকা কামাইতে পারলে হচ্ছে তো। আপনি হবে না, এটা 2000 টাকা কাটেন। দিয়ে দেখেন। 21 এরকম দেন।
লিগ্যাল রিকোয়েস্ট আসতেছে, কি করতেছেন ভাই? আল মুর্শিদ 10@gmail.com। আর শুনেন শুনেন, আপনাকে বলছে আন্ডার স্কোর। শুনেন শুনেন, গুগল মিটে যান, আমি লিখে দিচ্ছি আন্ডার স্কোর। গুগল মিটে যান, চ্যাটের মধ্যে আমি লিখে দিচ্ছি। হয়ে গেছে? আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আপনার তো ডিজাইন রেডি নাই। হ্যাঁ, গুগল মিটে চ্যাটে দিছি, দেখেন। ভাই শুনেন, আজকে দেওয়া না গেলেও কিন্তু আজকে যদি আপনি 1024/772 দিয়ে ডিজাইন করেন, দেখবেন কালকে আপনার অ্যাকাউন্টে যখন আপনি আপলোড করবেন, 3-4 দিন পরে দেখবেন এখানে $15 প্রায় 1200 মতো যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছেন? সেজন্য বলছি ডিজাইন করেন, ডিজাইন। আজকে অ্যাকাউন্ট করছেন ঠিক আছে, কিন্তু আজকে রাতের মধ্যে ডিজাইন করেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনার ফেসবুকের ফ্রেন্ড ওরা জানবে না যে এখানে আছেন। এগুলো হচ্ছে পিক বেস, মানে আপনাকে ভেরিফাই করতেছে। হয়েছে, ঠিক আছে। আপনি আসলে আব্দুল ভাই বেশি কষা মাজা করেন তো, সেজন্য আপনার প্রবলেম। আমার ফ্রিল্যান্সার.কমেও প্রবলেম, বিগ বেস্টেও প্রবলেম। বুঝতেছি না। এক কাজ করেন, আমি আপনাকে 20 লিখে দিছি, আপনি কি করতেছেন? আপনাকে কত সুন্দর ডিজাইনের পরেও আবার আন্ডার স্কোর দিছি, আপনি আবার এটা কেটে দিছেন। আপনি গুগল মিটে যান, আমি কি লিখছি দেখে। আমি 20 আগেও আমি একটা আন্ডার স্কোর দিছি, যেন ইউনিক থাকে। হ্যাঁ, এবার দেন, সাইন আপে ক্লিক করেন। আপনার মেল ঠিক আছে কিনা দেখেন, আপনার পাসওয়ার্ড দেখেন। আমি বলছিলাম 8টা পাসওয়ার্ড দেওয়ার জন্য। ওকে দেন, আগে ওইখানে ওকে দেন। ওই যে পিক বেস আপনাকে ধরছে ভালো করে। আপনার কি হয়েছে জানি না, আপনার মনে হয় গুগল ক্রোমে কোনো একটা কিছু আছে, নাইলে আপনার ফ্রিল্যান্সারও ভেরিফাই করতেছে না, পিক বেসও করতেছে না। ব্যাপার কি? আপনার মেল ঠিক আছে? আপনি একটু মেলে যান, আর পাসওয়ার্ডটা 8টা করে দেন। যেটা বলছি সেটা করেন। সমস্যা নাই, ঠিক আছে। আপনার পাসওয়ার্ড মনে হয় বেশি লেন্থি না। আমার মনে হচ্ছে ওনার মনে হয় জিমেলের সমস্যা, আর মনে হচ্ছে ওনার গুগল ক্রোমে মনে হয় কোনো এক্সটেনশন উনি ইউজ করে, যার কারণে প্রবলেম হচ্ছে। কিছু করবো আপনাকে নিয়ে? আর মুর্শিদ ডিজাইন 20। আচ্ছা, আপনি একটা কাজ করেন, অন্য একটা নাম দেন। আর মুর্শিদ ডিজাইন 20 যেটা আছে সেটা কেটে আপনি অন্য কিছু নাম দিয়ে দেন। আর মুর্শিদ ক্রিয়েটিভ ডিজাইন এরকম। ওটা কি জি? ইন্টারনেট ব্রাউজার আর কি? উইন্ডোজের ডিফল্ট? ওকে ঠিক আছে, লেখেন। কিন্তু এটা তো হয়ে গেছে, ওরা ওইটা নিয়ে নিছে। আপনি এখন সেম জিমেল দিয়ে পারবেন না। আপনি ইউজার নেমটা চেঞ্জ করে কোন একটা ইউজার নাম দেবেন। পিআই কে পিক বেস্ট, পিক বেস্ট লেখেন।
ভাই একটা কাজ করেন, আমি আপনাকে যেটা বলতেছি সেটা করেন, আপনি গুগল ক্রমে যান। গুগল ক্রমে যান, ওইখানে যান, রিকোয়েস্টের এখানে যান। কোথায় একটু আগে গেছেন, ওটা কেটে দিছেন নাকি? কেটে দিলে আর কিছু করার নাই। আচ্ছা আপনি ইয়াতে যান, আপনি ওই ইন্টারনেটেই করেন। ইভান ভাই করে ফেলছেন? আপনি একটা কাজ করেন, আহ, একটু করে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ইভান ভাইকে বলছি। আর মুর্শিদ ভাই সাইন স্ক্রিন শেয়ার করেন না। আপনি গুগল মিটে গিয়ে স্ক্রিন শেয়ার করবেন, এখানে আবার কি? অন্য একটা ইউজার নেম দেন, ভালো একটা আল মুর্শিদ ক্রিয়েটিভ ডিজাইন এরকম লেখেন, আন্ডার স্কোর ক্রিয়েটিভ ডিজাইন লিখতে পারেন। এরকমই দিতে পারেন, আপনার ইচ্ছা। দেখেন না আগে হয় কিনা, আপনার মেলটা আগে ভালো করে দেখবেন। অন্য মেল দেন, অন্য মেল নাই? হ্যাঁ অন্য মেল দেন, আন্ডার স্কোরটা কেটে দেন, ক্রিয়েটিভ ডিজাইনের লাস্ট একটা আন্ডার স্কোর বসছে, এটা কেটে দেন। ইকন ভাই স্ক্রিন শেয়ার করেন। আপনার স্ক্রিনটা শেয়ার করেন, ইভান ভাইকে বলছি। ভালো একটা পাসওয়ার্ড দেন ভাই, বড় হাতের ছোট হাতের অক্ষর আর সংখ্যা। বিসমিল্লাহ বলে সাইন আপে ক্লিক করেন। দিস সাইট সেজ ইল্লিগাল রিকোয়েস্ট হয়েছে, আপনাকে দিয়ে মনে হবে না। আমি তো বুঝতেছি না কি হয়েছে আপনার। আপনার এই ডেস্কটপটাকে আপনি একটা ইয়া করেন, আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ভাইরাস বা কোনো কিছু আছে। আপনার ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টও হবে। আল মুর্শিদ ভাই আপনি আচ্ছা দিয়ে ট্রাই করেননি? শুনে এক মিনিট, আচ্ছা আমি আগে আল মুর্শিদ ভাইয়ের সাথে কথা বলে আল মুর্শিদ ভাইকে বলছি, আপনি স্ক্রিন শেয়ারটা অফ রাখেননি। আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি অন্য জিমেল বা অন্য ইমেল দিয়ে ট্রাই করেন। হ্যাঁ আমার মনে হচ্ছে আপনি উইন্ডোজ সেট আপ দিয়ে দিলে ভালো হয়। আমার কেমন জানি সন্দেহ লাগতেছে, আপনার ফ্রিল্যান্সারও একই প্রবলেম, মানে পিক বেস্টও একই প্রবলেম। ওকে স্টপ প্রেজেন্টিং এ দেন, আপনি ততক্ষণ ট্রাই করেন। অন্য কোনো ইউনিক নাম দিতে পারেন, অনেক ইউনিক নাম আছে। হ্যাঁ এখন ঠিক আছে, আমাকে ইয়া দেন। ওমর ফারুক ইভান ভাই আপনি ইয়া করেন, স্ক্রিন শেয়ার করেন। উম, হ্যাঁ দেখতেছি। এখানে শুনেন শুনেন এক মিনিট, আপলোড মাই ওয়ার্কে ক্লিক করেন। ওইখানে একটা আপলোডের আইকন দেখা যাচ্ছে উপরে, দেখেন ইংলিশ এন। আচ্ছা নিচে আসেন, ইংলিশের পাশে বাম পাশে একটা আপলোডের চিহ্ন দেখা যায়, ওইখানে ক্লিক করেন। জয়েন আস নাওতে ক্লিক করেন। নিচে আসেন, একদম নিচে চলে আসেন।
আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করেন, সাইন আপ নাওতে ক্লিক করেন, বিসমিল্লাহ বলে করেন। আবার কিছুক্ষণ পরে হাঁটতে যায় চলে যায় না, না বলে। ইভান ডিজাইনার, থ্যাংক ইউ। সিলেক্ট কান্ট্রির মধ্যে বাংলাদেশ সিলেক্ট করেন। এখানে আপনার নাম, এখানে নাম এন্ড সার নাম যেটা লিখবেন সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডে যে নামটা আছে আপনার মায়ের নাম, ওই এই নামটাও এইখানে লিখতে হবে। বড় হাতের সবগুলো আপনি দেখেন, ভোটার আইডি কার্ডটা দেখে আসেন একবার। পেওনিয়ার অ্যাকাউন্ট করছেন ইভান ভাই? ওটা না করে কিভাবে? জি বলেন ভাইয়া। মানে ব্যাংক অ্যাকাউন্ট আবার অ্যাড করতে বলছে তাই না? না আপনার না সাইন আপ না, আপনার আপনি পাসওয়ার্ড সবকিছু দিছিলেন না? আপনি সাইন ইনে গিয়ে আপনি ইয়া করেন, ওই পাসওয়ার্ড এবং ওই ইমেলটা দেন, তাহলে চলে আসবে। আর প্রথম থেকে করতে হবে না, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট পরে করিয়েন, পিক বেস্টের মধ্যে আপনার অ্যাকাউন্টটা আগে লিখে দিয়েন, বুঝছেন? ওইটা আগে করিয়েন। পিক বেস্ট আপনি কমপ্লিট করছেন? ভোটার আইডি কার্ড দিয়ে কমপ্লিট করছেন নাকি? তো পেওনিয়ার অ্যাকাউন্ট কি দিছিলেন? তখন পেওনিয়ার অ্যাকাউন্ট কি দিছিলেন? তখন তো আপনার অ্যাকাউন্ট ছিল না। আমার এটা, আচ্ছা ঠিক আছে। এখন তো ডিজাইন আপলোড করতে হবে, নাইলে তো আপনার অ্যাকাউন্ট কালকে বা পরশু দিনের মধ্যে বাতিল করে দিবে। ওকে, 10টা 11টা ডিজাইন মতো লাগবে এখানে। বিগ বেস্টের কথা বলছি। কে বলছিলেন? মকসিদ ভাই? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট করার সাথে সাথে না, অ্যাকাউন্ট করার কয়েক ঘন্টা পর বা একদিন পর। ওকে ঠিক আছে। হ্যাঁ ইভান ভাই, আপনি এখানে এগুলো সবকিছু ইয়া করে ফেলেন। আর শুনেন শুনেন, লিলিয়া খাতুন এখানে তো বড় হাতের অক্ষর না, শুধু এল এবং ক্যাটা বড় হাতের, আরগুলো সব স্মল লেটারের। ওগুলো ঠিক করেন। আপনি যে কি করেন, সবগুলা ম্যাক্সিমাইজ করেন কেমন করে? হ্যাঁ, এল এল এবং ক্যাটা বড় হাতের, আরগুলো সব কেটে ঠিক করে রাখেন।
আমার মনে হয় সেটা ভালো হয়, উইন্ডোজ দিয়ে নিয়া করিয়েন, সেটা ভালো হয়। আমি তো বুঝতেছি না ভাই আপনার কি হয়েছে। আপনার এখানে কোনো অ্যাকাউন্টে নিচ্ছে না, ফ্রিল্যান্সারও আপনাকে বকা দিচ্ছে। আপনি ওই যে প্রথম থেকে নিয়ে আমাকে ফিডব্যাক দেন না যে, এটা আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে, বুঝছেন? বুঝছেন বুঝছেন মুর্শিদ ভাই? হ্যাঁ, বুঝছেন, এটা হচ্ছে কথা। আল্লাহ মানুষকে অনেক দিক দিয়ে বুঝায়। আমরা মাঝে মধ্যে আমরা মাঝে মধ্যে বিপদ আসলে আল্লাহকে বকা দিই না, কিন্তু আল্লাহ বলে যে না না। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, বুঝতে হবে। হ্যাঁ, শুনতেছি তো আপনার কথা, তো সবাই শুনতেছে, পুরা এলইডিবি শুনতেছে। আপনার যে আজকে ব্যাটারি এতক্ষণ আছে, কিছুক্ষণ পর যে চলে যাবে, আপনার কাজ শেষ হয়ে আপনার তো ভাই কাজ শেষ হয়ে গেলে ব্যাটারিও চলে যায়, তারপর আপনি হাঁটতে বের হন। সিটি, আপনি কোন সিটিতে বসবাস করেন? মাগুরা না? শুধু মাগুরাতে? কেন? ও আচ্ছা, আপনার পিক বেস ঠিক আছে? পিক বেসটা ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা, পেওনিয়ার, পেওনিয়ার নিয়ে এত টেনশন। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার না করলে আমি বুঝতেছি না আসলে। আপনার কি প্রথম থেকে করতে বলছে, তাই তো? তাহলে আবার প্রথম থেকে করেন, কি করবেন আমি তো বুঝতেছি না। বাংলাদেশ কেমনে খুঁজে পাবেন? বাংলাদেশের মানচিত্র ছোট না, সেজন্যই তো। হ্যাঁ, আপনি বুঝতেছেন না। আপনি এইভাবে দ্রুত গেলে কেমনে হবে? এর পরে বি, আপনি ইন্ডিয়া খুঁজে নিয়ে খুঁজে ফেলতেছেন, বাংলাদেশ খুঁজে পাচ্ছেন না। এর পরে বি, তাড়াতাড়ি করেন ভাই, আপনার ব্যাটারি শেষ হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। পাইছেন? এবার লেখেন ফোন নাম্বার। ইভান ভাই কি রাগ টাগ করেন নাকি? তুই তো মজা করি, নাইলে কিন্তু বোর লাগবে। শারমিন আপু তো চুপচাপ কাজ করতেছে। শারমিন আপু কয়টা করছেন? হ্যাঁ, ওইটা ইমেল তো শো আছে। হ্যাঁ, পেওনিয়ার অ্যাকাউন্ট করছেন? অ্যাকাউন্ট না করে পিকবেস শুরু করে দিছেন? ফটোশপে করে বলছেন? হ্যাঁ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এই তো আপনি তো বুঝতে পারছেন এখন। থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, করেন করেন। সবগুলো বিসমিল্লাহ বলে বলে দিয়েন, কারণ হচ্ছে ডলার ইনকাম হলো অবশ্যই স্ক্রিনশটটা আমাকে আগে দেখাবেন, আমি এলইডিবি কে পৌঁছায় দিতে হবে এগুলা। ওকে ঠিক আছে, কাজ করেন। হুম, মাশাল্লাহ, তাহলে আরো 6টা বাকি আছে। যত বেশি করবেন তত বেশি আপনার লাভ। শোনেন, ইয়াকে বলছি, ইভান ভাইকে বলছি, ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে পেস্ট করেন। আপনার ফেসবুকে যান, প্রোফাইলে ক্লিক করেন, ওইখানে ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি গুগল ফেসবুকে ঢুকেন। হ্যাঁ, ওইখানে ইভান ইভান লেখা আছে না, আপনার প্রোফাইল ইভান, ওইখানে ক্লিক করেন আপনার ছবির উপরে। হ্যাঁ, ক্লিক করেন। উপরে যে লিঙ্কটা আছে ওইটাই হচ্ছে আপনার লিঙ্ক। হুম, উপরের লিঙ্ক, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা পুরাটা কপি করেন।
আপনার টাকার জন্য আর কি, আপনি যে ইনকাম করবেন সেগুলো কোথায় যাবে? পেপ্যালে ইয়া দেন, পেওনিয়ারে ক্লিক করেন। এটা পেওনিয়ার অ্যাকাউন্ট করেন, আপাতত আমারটা দিতে পারেন। কিন্তু আমি বুঝতেছি না, আমারটা দিলে তো অ্যাকাউন্ট অলরেডি আশরাফ ভাই করতেছে। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, 1 মিনিট, আপনি পেওনিয়ারে ঢুকেন, পেওনিয়ারে ঢুকেন, প্লাস দেন। ওহ শিট, এটা তো প্রবলেম। আচ্ছা তাহলে আমার আমার অ্যাকাউন্ট দিয়ে দেন, সমস্যা নেই। শুনেন শুনেন শুনেন, আপনি একটা কাজ করেন, আপনি আমার অ্যাকাউন্টটা আপাতত লিখে রাখেন। আমি গুগল মিটে দিচ্ছি, আপনি এটা এখানে পেস্ট করে দেন। জি বলেন। আমার মনে হচ্ছে ভাই আপনার অ্যাকাউন্টটা ওকে হয়ে গেছে। আপনার ওইটা পাসওয়ার্ডটা যদি সঠিক মতো দেন, আপনি সাইন ইন করতে পারবেন। আমি বুঝতেছি না। বলেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট, মানে বুঝছেন, মানে পেওনিয়ারে আমি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছি, ওই এটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট। ওই ইমেলের মধ্যে আমাকে মানে পাঠাবে, মানে পাঠাই আর কি, যখন উইথড্র করি। হ্যাঁ, আপনি যখন আপনার, হ্যাঁ, আপনি যদি পেওনিয়ার অ্যাকাউন্ট না করেন, আপনার ওই ডলারটা যদি ওইখানে উইথড্রতে ক্লিক করেন, যখন উইথড্র হবে আর কি, তখন আমার কাছে চলে আসবে, আপনার নাম সহ চলে আসবে। চিন্তা করিয়েন না, আপনার ডলার টলার আমি নিব না, আপনি এগুলা পরবর্তীতে এডিট করে ঠিক করে দিবেন, কালকে আজকে রাতে পেওনিয়ার অ্যাকাউন্ট করে নেবেন। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, এখানে ক্লিক করেন। এটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডটা এখানে পেস্ট করেন। হ্যাঁ, এখন সিগনেচারটা দিয়ে দেন। হ্যাঁ, সিগনেচারটা আপলোড করেন। আপনার সিগনেচার ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসছি। শুনেন, এবার উপরে যান, সবকিছু ঠিক আছে কিনা দেখেন। 22,933। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, ব্যাটারি ফুল। হ্যাঁ, ওকে ঠিক আছে। শোনেন শোনেন, আজকে আমি জানি আপনার কাজ শেষ হয়ে গেলে গিয়ে আপনার ব্যাটারিটা অটোমেটিক চলে যাবে। সেন্ড কোডে ক্লিক করেন। আর আপনি, তারপর আপনি কালকে আবার আসবেন, তারপর আমি বলবো, আপনি ফিডব্যাক দেন, তারপর আপনি ফিডব্যাক লিখবেন। শুনেন, আপনার জিমেলে যান, জিমেলের মধ্যে আপনার একটা কোড গেছে, তাড়াতাড়ি যান। এটা 2 মিনিটের মধ্যেই লিখতে হবে। ভেরিফিকেশন কোড ইয়া যান না, জিমেলে যান। কি বলেন? আপনার মাথা ঠিক আছে? এগুলো তো ইমেলে যায়, আপনার ফোনে কেন যাবে? ও আচ্ছা, সরি সরি। ও আচ্ছা।
হ্যাঁ বিসমিল্লাহ বলে নেক্সট দেন। আলহামদুলিল্লাহ বলেন। আর মসজিদ ভাইয়ের হয় না কেন আমি জানি না। এগুলো কিচ্ছু করতে হবে না, আপনি নেক্সট ক্লিক করেন। নিচে আসেন, স্টার্ট ইউর ওয়ার্কে ক্লিক করেন। হ্যাঁ এখানে শুনেন শুনেন, এখানে যেটা করবেন সেটা করার এখন দরকার নাই। আপনি 1024/772 দিয়ে একটা লোগো ডিজাইন করতে যাচ্ছেন না এখন, ওইটা করে ফেলেন। এটা কাটা না তো, এটাকে শেপ তৈরি করা, এটা কাটা বলে নাকি? আরে হায় রে আল্লাহ, আমি এটা শিখাইছি নাকি? আপনি এই ইমেজটা তো তাহলে কি হয়ে যাচ্ছে, ইমেজ হয়ে যাচ্ছে। আমি বলছি লোগো বানানোর জন্য। লোগো মানে হচ্ছে আমি পাতা থেকে একটা পাতা ড্র করব, কিন্তু হুবহুব না। ওইটাই হচ্ছে মানে আসল জিনিস। ওইভাবে করে আমার লোগো করতে হবে আর কি, বুঝতে পারছেন? এবার শুনেন, এবার স্ক্রিন শেয়ার অফ রাখেন, সবাই আমরা নামাজ পড়বো, কি বলেন? আপনার কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে? আল মুর্শিদ ভাই নামাজ কালাম পড়েন, তারপরে এসে আবার ট্রাই করেন, ঠিক আছে? হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ আপনি এখন আপাতত যেতে পারেন, কিন্তু চলে যাবেন না। আমি কিন্তু চলে গেলে কিন্তু আপনাকে আজকে পাইছি, কালকে আর আসতে দিব না। ওকে ঠিক আছে, চার্জে দেন ল্যাপটপ যদি চার্জ না থাকে। ওকে, ওকে ঠিক আছে, 5টা 20-এর মধ্যে সবাই আসেন।